হাসু, এই জীবনে অনেক সম্পত্তি করলাম, ওটা আমার, ওটা আসো নাকি? কি গো আসো? শুনতে পাচ্ছিস না? সালাম কর্তা বাবু। এতক্ষণ থেকে ডাকছি, শোনা যায় না? এই তুই চুপ কর। তোমার খবর কি আসো? আমি আছি, এবারে আবারটা মায়ের গেছে হুজুর। মার যেছে, আমি তো তোমার কাছে টাকা পাবো, টাকাগুলা কি দিবে না তুমি আমাকে? টাকা নেওয়ার সময় খেলা ছিল না? তুই চুপ কর, আমি তোর সঙ্গে কথা বলছি, তাই না? হুজুর এই তো মাত্র কিছু টাকা, এবারে যে আয় হয়েছে তাতে আমার বাড়ির দোকানের অন্যও জুটবে না। কিছু টাকা মানে আমি তো তোকে 25,000 টাকা দিয়েছি। কি বলেন কর্তা বাবু, আমি তো আপনার কাছে মাত্র 5,000 টাকা নিয়েছিলাম। 5,000 টাকা তো নিয়েছিলি 5 বছর আগে, সেটা তো এখন সুদে আসলে 25,000 টাকা দাঁড়িয়েছে। তোকে আমি মাত্র 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি টাকা না পাই, তোর বাড়িতে গরু বাছুর ছাগল যা আছে সব নিয়ে চলে যাবো, কথাটা মনে রাখিস। কটা দিন সময় দিন কর্তা বাবু। 2 দিন সময় নিয়ে তোকে মাত্র। রহমত, রহমত, করতে গেলি তুই? এই তো বেরে। চল, ওই যে হাসু মিয়ার বাড়িতে যেতে হবে, 2-3 টাকা দিয়ে টাইম দিয়েছিলাম, আজকে যদি টাকা না দেয় শালার গরু নিয়ে এসে বলবো। আমার তো খেলেই ছিল না। চল শালা। কর্তা বাবু, কর্তা বাবু বসেন, বসেন কর্তা বাবু বসেন। গরিবের বাড়ি পায়ে ধুলা দিচ্ছেন কর্তা বাবু, এ আমার পরম সৌভাগ্য। এই দাঁড়া, তোকে যে আমি টাকা দেওয়ার জন্য 2 দিন সময় দিয়েছিলাম, টাকা কোথায়? কর্তা বাবু আর 2টা দিন সময় দেন কর্তা বাবু, আমি টাকাটা জোগাড় করতে পারিনি কর্তা বাবু। অসম্ভব। কর্তা বাবু 5 বছর সময় দিয়েছে, আর একটি দিন সময় না। এই রহমত, কর্তা বাবু বলো দিচ্ছি স্যার, ওর গরুটা নিয়ে চল। আর 2টা দিন কর্তা বাবু, আর 2টা দিন সময় দেন কর্তা না বাবু, না, আর অসম্ভব, তুই স্যার আমি বাজার কথা দিচ্ছি, হারাম কর্তা দাদা। বাবু আমি কথা দিচ্ছি, আমি সব টাকা আপনাকে দেবো বাবু, আর 2টা দিন। হালার বেটার গরু কিভাবে নিতে হয় আমি নিচ্ছি, ধরে নে এটা। না 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 না, এটা আমার শেষ নম্বর, এটা নেবেন না, আমি কথা দিচ্ছি, আমি শুধু আসলে সব টাকা দিয়ে দেবো, এটা আমার শেষ নম্বর, এটা নেবেন না এই বেটা ছাড়। কর্তা বাবু, এটা আমার শেষ নম্বর, এটা নেবেন না কর্তা নিয়ে বাবু, চল। আমি সব টাকা দিয়ে দেবো, কথা দিচ্ছি, আমি সব টাকা দিয়ে দেবো, নেবেন না কর্তা বাবু, কর্তা বাবু নেবেন না কর্তা বাবু, কর্তা বাবু নেবেন না। আমার কি হইলো রে, আমার যা চম্বলা নিয়ে গেল রে আল্লাহ, তুমি ওর বিচার করো আল্লাহ, তুমি ওরে কালকে বিচার মধ্যে পালাইও আল্লাহ। কিরে আছু, এভাবে কাঁদছিস কেন রে? আর বলবে না, কর্তা বাবু আমার সম্বলটুকু নিয়ে গেল, আমার বাড়ির পিঠে গেল, আমার বাড়ির পিঠে একটা গরু ছিল, আমি কর্তা বাবুকে বলেছি আমি সব টাকা সুদে আসলে সুদ করে দেব, মানলেন না তিনি, আমার গরুটুকু নিয়ে গেল। সেটা তো মানুষই না। থাক, আমি যাই। শেষকে মারি কি আলো বুঝালো। আল্লাহ, তুমি ওর বিচার করো। রহমান, রহমান, কি হলো আপনার, আপনি আমার কাঁপছেন কেন? আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কেন, আপনি কি তো বাঁচবে অবশ্যই, আপনি থাকেন, আমি এখনই কবিরাজ দেখে আসছি। আমার জন্য একটি কবিরাজ নিয়ে আচ্ছা থাকেন, আমি আনতেছি। আসো, বাড়িতে আসো নাকি? দেখো রহমান, এখন আবার কি নিতে এসেছো, সব তো নিয়েই গেছো, আর না কি না, নিবা এখন তুমি? কিছু নিতে আসিনি। আমার মোরাল সাপটা এখনো অসুখে খুব আল্লাহ, আক্রান্ত হয়েছে। তুমি দেখেছো আল্লাহ, তুমি বিচার করছো, ওই মরল মরুক, ওই মরল মরলেই ভালা, দুনিয়ার মানুষ শান্তি পাবে। যা হবার হয়ে গেছে, চলো এখন একটা কবিরাজ এনে মাদুর সাহেবকে ভালো করি। কি আর করা যাবে, এলাকার মাতবর অসুস্থ হয়েছে, এখন তো যেতেই চলো। হবে। যা করেছো আমার সর্বশান্ত করে। চাচা, ও চাচা, চাচা বাড়িতে আছেন গো? ও হাসুমিয়া, আসো, ভালো আছেন না চাচা? হ্যাঁ ভালো আছি, কি ব্যাপার? ওই যে আমাদের গায়ে মোরল আছে না, মোরল হ্যাঁ, মাতাবর, তিনি খুব অসুস্থ, তাকে তো দেখতে যেতে হবে। ও তার তো অসুখ হবে, সে এই গ্রামের ওর গরু ওর ধান কেটে মোড়ল
থাক, ওসব আর মনে না রাখলেও চলবে। চলুন আমাদের সাথে যেতে হবে। আচ্ছা দাঁড়াও। টাকা পেয়েছেন? হ্যাঁ চলো। এটা আমি নিচ্ছি। আচ্ছা চলো। চলেন। মানুষটা যতই খারাপ হোক, এখন তো আমাদের এলাকার মাথা বড়। হ্যাঁ কি আর করার। হ্যাঁ, দেখতেই তো হবে। কথা বাবু, কথা বাবু, দেখুন কথা বাবুকে একটু দেখুন। কে এটা হাসু? হ্যাঁ কথা ভাই বাবু। বস, এখানে বস। আমি তোর অনেক অবিচার করেছি, তুই আমাকে মাফ করে সে দে কথা আর হাসু। বলবেন না, ওটাও আপনি তিনি শান্ত ঠিক হন আছেন। মোড়ল মশাই, আপনি শান্ত হন, আমি দেখতেছি আপনাকে। কবিরাজ আপনি বাবু, কোনো আমাকে চিন্তা দেখে আর করবেন না। লাভ নেই, আমি আর বাঁচবো না। না না আপনি আসো। শান্ত হন, আমি দেখতেছি। বাবু আমরা আপনি ব্যাগ থাকলো, আচ্ছা আসো। তোমরা যাও, আমি দেখতেছি। ব্যথা করে? আচ্ছা তো আপনি থাকেন, আমি হাসুর আর রহমতের কাছে ওষুধের কথা বলে দিতেছি। আচ্ছা আচ্ছা আপনি শান্ত হন। ওই কবিরাজ মোড়লের যতই নারী শিখুক, ওই অসুখ আর ভালো হবে না। ও যে অন্যায় করেছে আর যে পাপ করেছে, যাই হোক, ভালো হলে ভালো। হাসু, ও হাসু, কি কবিরাজ চাচা, কেমন দেখলেন আমাদের মোড়লকে? তোমাদের মোড়ল তো আর মনে হয় কিছুদিন বাঁচবে না। সে কথা বললে কি আমাদের গায়ের কি আর চলবে? আমাদের গা তো সম্পূর্ণই ওর উপর নির্ভরশীল। বলেন। তবে একটা উপায় আছে, যদি একটা সুখী মানুষের জামা এনে তার গায়ে পরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বাঁচতে পারে। সুখী মানুষ কি বলে? সে কথা বললে কি আমাদের গায়ের কি আর চলবে? আমাদের গা তো সম্পূর্ণই ওর উপর নির্ভরশীল। বলেন। তবে একটা উপায় আছে, যদি একটা সুখী মানুষের জামা এনে তার গায়ে পরিয়ে দেওয়া যায় তাহলে হয়তো বাঁচতে পারে। সুখী মানুষ কি বলেন? সুখী মানুষ কোথায় পাবো এখন আবার? দেখো কোথায় পাও, যদি পাওয়া যায় 7-5 গ্রাম ঘুরে। তো আমি আসি, হ্যাঁ সুখী আচ্ছা। মানুষের জামা এনে আমাকে বলি। ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে। আচ্ছা চল রহমত। ও বরকত, বরকত দাঁড়িয়ে আসো গো। আপনারা এখানে? আমরা আসছি একটা দরকারে। বসো 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 বাবা, বসো। শুনো, তোমার বাবা তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, দালান খুঁটা, তোমার তো অনেক গোয়াল ভরা গরু, আর টাকা পয়সার অভাব নাই। তুমি তো অনেক সুখী। আমাদের বড় একটা সুখী মানুষের জামা দরকার। কে বলেছে আমি সুখী? জামা দিল, তুমি সুখী তো, অনেক টাকা পয়সা তোমার। আমার টাকা পয়সা কিছু না, আমার আরো টাকা দরকার, আরো গরু বাছুর দরকার, আরো আমার ধন সম্পদ দরকার। কি বলো, এবার এগুলো হবে না, হবে না। বাঁচানো হয়ে যাবে না। তুমি তাহলে সুখী যাক, না। বাঁচানো না গেলে না যাবে, আমার এগুলো দেওয়া যাবে না, আমার আরো এলা। জিনিস দরকার। সুখী মানুষ আর দুনিয়াতে সুখী মানুষের বহুত হাল পড়ে গেছে। হ্যাঁ, গেলাম টেপলাই গান্ধীগাঁও জিনেগাতি ঘুরলাম, এটাও সুখী মানুষ খুঁজে পেলাম না। ওই বরকদের অনু গেলাম, ওইও সুখী না। ওর বললাম মেলা টেহা পয়সা দরকার, এত গরু এত টেহা পয়সা, যা রেটে আগুন আছে, তা বলে আরো মেলা টেহা পয়সা দরকার। ওই যে লিটার অনু গেলাম, তাও বলে ওর আর টেহা পয়সা আরো দরকার। ওর বাড়ি ঘর থাকবে, বাড়ি ঘর, মানুষ নাই। ওর এত টেহা খাবো কেরা, খাওয়ার মানুষ নাই। থানা খুঁজলাম, একটা সুখী মানুষ পাইলাম না। মুরল বোধহয় আর বাঁচানো যাবে না রে, মুরল আর বাঁচবে না রে। ওই, কে গো আপনি? আপনি? কে গো? ভাই আপনি কি সত্যি আপনি সুখী মানুষ? হ্যাঁ আমি সুখী মানুষ। ভাই আপনি যেহেতু সুখী মানুষ, তাহলে আমার আপনার একটা জামা দেওয়া লাগবে। হ্যাঁ রে মেয়ে, আমার তো জামা নাই, টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, 2 বেলা মুঠো ভাত খাই সারাদিন রাত পোষায় এখানে। আমি তো সুখী মানুষ, আমার এই জন্য কিছু নাই, আমার কোনো হারানোর সম্ভাবনা নাই কিছু। কি বলে রে রহমত, এখন কি হবে? মুরল কি তাও বাঁচানো যাবে না?
ক্ষমা পেলাম না। হ্যাঁ তোলা রহমত। আমার কিছু নাই বাদে তো আমি সুখী মানুষ। তাই আমরা সকলে বলতে চাই যে টাকা থাকলেই মানুষ সুখী হয় না। হয় না। তাই জন্য সবাই আমার সাথে বলুন, মানুষের সুখ মানুষের সুখ টাকা পয়সায়, পয়সায়, পাগলের সুখ মনে।